أشهد أن لا إله إلا الله. إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا رُسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا। রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবনী এই সিরিজ, এবং আপনারা জানেন আমাদের এই আলোচনাকে সাজানো হয়েছে একটি টাইমলাইন অনুসারে। সুতরাং যেই নবী আগে এসেছেন তার আলোচনা আগে হয়েছে, এভাবে আমরা অগ্রসর হচ্ছি। সুবহানাল্লাহ, এই ধারাবাহিকতা রক্ষার মধ্যেও একটা সুন্দর প্যাটার্ন আমরা দেখতে পাই যেটা ফুটে উঠেছে। যেমন আদম আলাইহিস সালামের জীবনী আলোচনার মাধ্যমে আমরা জেনেছি মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং মানুষের চিরন্তন শত্রু শয়তান সম্পর্কে। পরবর্তীতে আমরা যাদের সম্পর্কে আলোচনা করেছি সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম, হুদ, সালেহ, শুআইব এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের সম্পর্কে তাদের জীবনী আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তাদের দাওয়ার উপর ফোকাস করেছেন। পরবর্তীতে মধ্যবর্তীগণ ইয়াকুব, ইউসুফ এবং আইয়ুব আলাইহিস সালাম, এই ধারাবাহিকতায় আজকে আমরা যখন ইনশাআল্লাহ ইউনুস আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জানব, আমরা দেখতে পাব যে অংশে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে তাদের দুঃখ কষ্ট, বিপদগ্রস্ত হওয়া, বিপদে সবর করা এবং বিপদের মুখে আরো বেশি আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া, আল্লাহর অভিমুখী হওয়ার কাহিনী। দুনিয়া এটা একজন মুসলিমের জন্য আনন্দের স্থান নয়, চূড়ান্ত ফলাফল পুরস্কার লাভের স্থান এই দুনিয়া নয়, দুনিয়া কষ্টের স্থান। দুনিয়া একজন মুমিনের জন্য জেলখানা। কাজেই এই দৃষ্টিকোণ থেকেও আম্বিয়া আলাইহিস সালামদের জীবনী, তাদের দুঃখ কষ্টের কাহিনী এবং তাদের সবর সম্পর্কে জানা, শিক্ষা লাভ করা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন তাদের জীবন থেকে আমরা নিজেদের জীবনে উদাহরণ এবং অনুকরণীয় আদর্শ খুঁজে পাই। কাজেই আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা। আজকের কাহিনীটি হচ্ছে সাইয়েদিনা ইউনুস আলাইহিস সালামের কাহিনী, যিনি যুন-নুন এবং সাহিবুল হুত এই নামে পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তাকে বলেছেন যুন-নুন। আরবি নুন শব্দের অর্থ মাছ, সাহিবুল হুত এই শব্দের অর্থও তাই, মাছওয়ালা নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, ইউনুস তিনি ছিলেন রাসূলদের একজন। সাইয়েদিনা ইউনুস আলাইহিস সালাম তাকে ইরাকের একটি অঞ্চলে প্রেরণ করা হয়েছিল। বর্তমানের মসুল শহর যে অঞ্চলে, সেই মসুলের নিনোয়া বা নিনোভা এই অঞ্চলের জন্য তিনি কাজ করে যাচ্ছিলেন। তিনি তার জাতির লোকেদেরকে দাওয়া উপস্থাপন করছিলেন, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছিলেন।
কিন্তু বরাবরের মতোই অন্যান্য সব সম্প্রদায়ের মতো এই জাতির লোকেরাও তার সেই আহ্বানে সাড়া দেয়নি, বরং তারা তার প্রতি নির্মম আচরণ শুরু করলো, তাকে প্রত্যাখ্যান করলো। লোকেরা তাকে তিরস্কার করলো এবং ঈমানের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের প্রতি কুফর এবং শত্রুতাকে প্রকাশ করলো। এই জন্য আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিরন্তন সংঘাত সম্পর্কে কুরআনে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দাদের জন্য আক্ষেপ, আফসোস, তাদের কাছে এমন কোনো রাসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রূপ করেনি। এই জাতির এমন বিপরীত প্রতিক্রিয়া দেখে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি বিরক্ত হয়ে গেলেন, উত্তেজিত হলেন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি বললেন, এই লোকেরা দাওয়ার যোগ্য নয়, আমি এদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাব। পৃথিবীর অন্য কোথাও গিয়ে, অন্য কোনো একটি অংশ গিয়ে সেখানে সেই এলাকার মানুষদেরকে আমি দাওয়া দিব, এদেরকে আমি একা রেখে চলে যাব, এরা এই দাওয়ার আর যোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَذَنُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। যুন্নুন রাগান্বিত হয়ে চলে গেল, অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম তিনি রাগান্বিত হয়ে তার জাতির উপরে রাগ করে তার কওমকে ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন। তারা তার দাওয়াতে সাড়া দিচ্ছে না, আহ্বানে সাড়া দিচ্ছে না, তার কথা শুনছে না, কাজেই তিনিও তাদেরকে পরিত্যাগ করলেন। ইউনূস আলাইহিস সালাম তিনি তাদেরকে ছেড়ে যত দূর সম্ভব চলে যেতে চেয়েছিলেন। তিনি চাইলেন তার জাতি এবং তার মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি হোক যে তিনি সমুদ্র পাড়ি দিয়ে অন্যত্র চলে যাবেন। তিনি সাগর পাড়ি দিবেন এই উদ্দেশ্যে একটি বোঝাই নৌকায় গিয়ে উঠলেন। হঠাৎ করে সাগর অশান্ত হয়ে উঠল, চারদিকে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়তে শুরু করলো, প্রবল ঝড় শুরু হয়ে গেল। নৌকার যাত্রীরা চিন্তা করলো, বেঁচে থাকতে হলে আমাদেরকে বোঝা কমাতে হবে, মালপত্রগুলো ফেলে দিতে হবে। কাজেই নৌকার লোড কমানোর জন্য তারা নিজেদের মালপত্রগুলো সমুদ্রে ফেলে দিল, কিন্তু সেটাও যথেষ্ট প্রমাণিত হলো না। ঝড় তুফান এবং বড় বড় সামুদ্রিক ঢেউ এসে নৌকার উপর আছড়ে পড়তে লাগলো, নৌকা ডুবে যাওয়ার উপক্রম। লোড আরো কমাতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। কাজেই এবারে আর কোনো মালপত্র নয়, যাত্রীদেরকে ফেলে দিয়ে নৌকার বোঝা কমাতে হবে। প্রথম ব্যক্তি কে হবে? বিভেদ এড়ানোর জন্য তারা নিজেদের মধ্যে লটারি করবে সাব্যস্ত করল। এই উত্তাল সমুদ্রে মানুষকে ফেলে দিয়ে নৌকার বোঝা কমাতে হবে। কার নাম প্রথমে উঠল? ইউনূস আলাইহিস সালাম। তারা বলল, এটা কিছুতেই সম্ভব নয়, আমরা কিছুতেই ইউনূসকে ত্যাগ করতে পারি না, ইউনূসকে ফেলে দিতে পারি না। সে তো আমাদের জন্য বারাকা, এই নৌকায় আমাদের জন্য সৌভাগ্য, এই নৌকার সবচেয়ে উত্তম ব্যক্তি তো সে, তাকে কিছুতেই আমরা সমুদ্রে ফেলে দিতে পারি না। চলো আবার লটারি করি। তারা আবার লটারি করলো এবং এবারে কার নাম আসলো? দ্বিতীয়বারও আমরা দেখতে পাই সুবহানাল্লাহ, ইউনূস আলাইহিস সালামের নামই উঠে আসলো। তারা তৃতীয়বারের মতো লটারি করলো, আবারও ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসলো। কিন্তু নৌকার লোকেরা কিছুতেই ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দিতে চাচ্ছিল না। তারা দেখেছিল তিনি একজন উত্তম ব্যক্তি, এবং সুবহানাল্লাহ এটাও একটা সাক্ষ্য আমরা দেখতে পাচ্ছি নৌকার সেই যাত্রীদের ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীদের ব্যাপারে মানুষের অন্তরে কি ধারণা পোষণ করত। লোকেরা বুঝতে পেরেছিল যে যদি ইউনূস আলাইহিস সালামের সাথে তারা থাকে তাহলে তারা বিপদ থেকে রক্ষা পাবে, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম ব্যক্তি। কাজে ইউনূসকে সাগরে নিক্ষিপ্ত করে কিছুতেই তারা উদ্ধার পেতে পারে না। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি বিষয়টি বুঝতে পেরেছিলেন। লটারিতে পরপর 3 বার একই ব্যক্তির নাম ওঠা এই বিষয়টি নেহায়েত কাকতালীয় কিছু বিষয় নয়, বরং ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নবী তিনি বুঝতে পারলেন এই লটারিতে পরপর 3 বার তার নাম ওঠার বিষয়টি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই ঘটেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তাকে একটি বার্তা মেসেজ দিতে যাচ্ছেন। ইউনূস আলাইহিস সালাম যখন এই বিষয়টা বুঝতে পারলেন, বিন্দুমাত্র এক মুহূর্ত দেরি না করে তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন, এবং ঝাঁপ দেওয়ার সাথে সাথে একটি বিশাল সামুদ্রিক মাছ এসে তাকে গিলে ফেলল এবং তাকে নিয়ে সোজা সমুদ্রের তলদেশে অদৃশ্য হয়ে গেল। মুফাসসিরিনদের মতে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন, মাছটাকে গিলে ফেলল, তিনি অচেতন হয়ে পড়েছিলেন। উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তিনি তার চেতনাকে হারিয়ে ফেললেন, সংজ্ঞা হারিয়ে ফেললেন। যখন তার চেতনা ফিরে আসলো, তিনি নিজেকে গাঢ় অন্ধকার একটি স্থানে আবিষ্কার করলেন। তিনি জানেন না এটা কোন স্থান, তিনি কোথায়, তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। একমাত্র যে বিষয় তিনি স্মরণ করতে পারছেন
সেটা হচ্ছে উত্তাল সমুদ্রে তিনি নৌকা থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন। এরপর কি ঘটেছে তিনি আর কিছুই জানেন না। তিনি চারিদিকে তাকালেন এবং চিন্তা করলেন, এটা কোন স্থান, কোথায়, এটাই কি কবর, বারজাখের জীবন? কিছু সময়ের জন্য তিনি ভাবলেন হয়তো তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু সেই চিন্তা বেশিক্ষণ স্থায়ী হল না। তিনি চারিদিকে হাতে বেড়াতে লাগলেন এবং এরপর তিনি বুঝতে পারলেন এটা কোনো কবর নয়, তিনি মৃত্যুবরণ করেননি, বরং তিনি একটি মাছের পেটে অবস্থান করছেন, তিনি একটি মাছের পাকস্থলীতে অবস্থান করছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হলেন। মাছের পাকস্থলী এটা কোনো আরামদায়ক স্থান নয়, এটা কোনো 5 স্টার হোটেলও নয়। পাকস্থলীর কাজ কি? পাকস্থলীর কাজ হচ্ছে খাদ্যকে হজম করা, হাড় মাংস সবকিছুকে গলিয়ে নরম করার জন্য, হজম করার জন্য যে সমস্ত উপাদান দরকার সেগুলোই থাকে পাকস্থলীতে। শক্তিশালী এনজাইম, পাচক রস এবং খাদ্য হজমকারী তরল পদার্থ এগুলো থাকে মাছের পাকস্থলীতে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো মাছ তারা খাদ্য চিবিয়ে খায় না, বরং সম্পূর্ণ খাদ্যকে আস্ত তারা গিলে ফেলে। আপনি যদি কখনো একটি মাছকে আড়াআড়ি চিরে ফেলেন, মাছের ব্যবচ্ছেদ করেন, সেখানে সম্পূর্ণ খাদ্যকেই আপনি পাবেন। বড় বড় মাছের পেটে অনেক সময় ছোট আস্ত মাছ পাওয়া যায়। সেই শক্তিশালী এনজাইমের মাধ্যমে মাছের পাকস্থলীতে প্রত্যেকটা খাদ্য টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে গলে যায়, প্রত্যেকটা মাংস কণাকে হাড় থেকে আলাদা করে ফেলে। কাজে চিন্তা করুন, সেই রকম একটি স্থানে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, তার অবস্থা কতটা কঠিন ছিল, তিনি কত অসহায় ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কঠিন পরীক্ষার সম্মুখীন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা কখন আসবে, কিভাবে আসবে, সেই পরীক্ষা আসার 1 সেকেন্ড পূর্বেও বিন্দুমাত্র আঁচ করা যায় না। ইউনূস আলাইহিস সালাম তিনি ভেবেছিলেন সমুদ্র পাড়ি দিয়ে তিনি অন্য জনপদে চলে যাবেন, অথচ তিনি বন্দী হলেন, আটক হলেন মাছের পেটে। এমন কঠিন বিপদের মুহূর্তে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম চেতনা ফিরে পেয়ে সর্বপ্রথম কোন কাজটি করেছিলেন? সর্বপ্রথম ইউনূস আলাইহিস সালাম তিনি যখন নিজের চেতনা ফিরে পেলেন, মুহূর্তের মধ্যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি আপনাকে সিজদা করছি এমন এক স্থানে যেখানে এর আগে আপনার কোনো বান্দা আপনাকে সিজদা করেনি। এরপর ইউনূস আলাইহিস সালাম তার সেই বিখ্যাত দোয়াটি করলেন, যা পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। সে অন্ধকারে বসে আমাকে আহ্বান করলো, আমাকে ডাকলো, ইয়া আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান, অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। ইউনূস আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি পবিত্র, তুমি মহান, আর আমি অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন হয়ে গেছি। এই দুয়ার মধ্যে আমরা দেখতে পাই একটি অপরাধের স্বীকারোক্তি এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এবং একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়েছে। ইউনূস আলাইহিস সালামের বিষয়ে বলা হয়ে থাকে, যখন ইউনূস আলাইহিস সালাম তার নিজের জাতি, তার কওমকে ছেড়ে চলে যান, তখন অলরেডি সেই জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি এবং আযাব অপেক্ষমান ছিল, অর্থাৎ তাদের উপরে গজব আপতিত হতে যাচ্ছিল। ইউনূস আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল এবং সেই জাতির উপরে তিনি দায়িত্বশীল ব্যক্তি। আমরা জানি কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। ইউনূস আলাইহিস সালাম তিনি তার জাতির লোকেদেরকে ত্যাগ করে চলে যাচ্ছেন। তিনি জানতেন আযাব আসছে, তিনি তার কাজ সম্পন্ন করেছেন, দাওয়াতকে পৌঁছে দিয়েছেন, কিন্তু সেই লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে। কাজেই তিনি আর অপেক্ষা না করে সেখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু এই চলে যাওয়ার জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করেননি। এই কারণে আমরা দেখতে পাই তিনি এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فالتقمه الحوت وهو مليم। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল এমত অবস্থায় যখন তিনি নিজেকে ধিক্কার দিচ্ছিলেন। বাহ্যিক দৃষ্টিতে ইউনূস আলাইহিস সালামের এই কাজ এটা কোনো অপরাধ নয়, কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাম আমরা জানি তাদের মর্যাদা অনেক উচ্চ, অনেক ঊর্ধ্বে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের ছোটখাটো মানবীয় ত্রুটির জন্য পাকড়াও করে থাকেন এবং সেই ত্রুটিগুলোকে তাদের জীবদ্দশাতেই সংশোধন করে দেন, যেন সেটা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকে। ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে যাওয়ার ঘটনাও ছিল তেমনই একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন,
সে অন্ধকারে বসে আমাকে ডাকলো। এই অন্ধকার কেমন ছিল? এই অন্ধকার ছিল প্রথমত মাছের পেটের ভিতরের অন্ধকার, দ্বিতীয়ত গভীর সমুদ্রের তলদেশের অন্ধকার, এবং তৃতীয়ত অন্ধকার ছিল রাত্রির অন্ধকার। 3 স্তরের অন্ধকার। কিন্তু এই গভীর অন্ধকারের মধ্যে উজ্জ্বল হয়েছিল, আলো হয়েছিল একটি বিষয়। সেটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা যেভাবে আসমানের উজ্জ্বল তারাগুলোকে জ্বলতে দেখো, ফেরেশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা দুনিয়াতে জিকিরের হালাকাগুলোকেও সেভাবে দেখতে পায় আসমান থেকে। আমরা অন্ধকার রাতে জ্বলজ্বলে তারা দেখে চলার পথ ঠিক করি, দিক নির্ণয় করি। দুনিয়ার মানুষেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষেরা যেভাবে আসমানের তারাগুলোকে, নক্ষত্রগুলোকে জ্বলতে দেখে, ঠিক তেমনি ভাবে ফেরেশতারা, আসমানের ফেরেশতারা জমিনের বুকে তারার মতো জ্বলতে দেখেন সেই সমস্ত স্থানগুলোকে যেখানে কেউ আল্লাহর স্মরণ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলছে। সেই স্থানগুলোকে দেখে তারা জানতে পারেন জমিনের ঠিক কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হচ্ছে, স্মরণ করা হচ্ছে, আল্লাহর নাম উল্লেখ করা হচ্ছে। যখন কোন একটি স্থানে একদল মুসলিম একত্রিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের উদ্দেশ্যে একত্রিত হন, তখন ফেরেশতাদের কাছে সেই স্থানটিকে মনে হয় উজ্জ্বল নক্ষত্রের মতো, তারার মতো আলো দেখে তারা সেখানে এগিয়ে আসেন, যেন তারাও সেই বরকতময় হালাকার অংশ হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের সেই সমাবেশকে প্রত্যক্ষ করতে পারেন, অংশ নিতে পারেন, এবং সেখানে উপস্থিত মানুষদের জন্য তারা দোয়া করতে পারেন। কাজেই আমরাও আশা করি এই মুহূর্তে আমরাও সেই সমস্ত সৌভাগ্যবান মানুষদের একজন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ঘিরে রেখেছেন। কাজেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে আমাদের গুনাহগুলো থেকে আমাদেরকে ক্ষমা করে দেন, এবং আমাদেরকে যে ফেরেশতারা ঘিরে রেখেছেন তারা আমাদের কল্যাণে যে সমস্ত দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই দোয়াগুলোকে আমাদের জন্য কবুল করে নেন এবং আমাদেরকে নাজাতপ্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, যদিও তিনি ছিলেন রাত্রির অন্ধকারে গহীন সমুদ্রের তলদেশে মাছের পেটে, এরপরও ফেরেশতারা তার কণ্ঠস্বর, একটি ক্ষীণ কণ্ঠস্বর, একটি দুর্বল আওয়াজ শুনতে পেলেন। এই আওয়াজ তাদের পরিচিত, কিন্তু তারা ভেবে পাচ্ছেন না গহীন সমুদ্রের তলদেশ থেকে, এই জনবিরল অঞ্চল থেকে, যেখানে কোনো মানুষের বসতি নেই, মানুষের পক্ষে বাস করা সম্ভব নয়, সেই স্থান থেকে কেন এই পরিচিত আওয়াজ ভেসে আসছে? সমুদ্রের তলদেশে তো কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। এই কারণে এই ফেরেশতারা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বললেন, ইয়া আল্লাহ, এটা কি আপনার সেই নেক বান্দার আওয়াজ নয় যিনি দিনে রাতে নেক আমল করতেন, এবং আমরা দেখতাম তার নেক আমলগুলো দিনে রাতে আসমানের দিকে ভেসে আসত? অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের আওয়াজ তাদের কাছে পরিচিত ছিল। তারা জানতো তিনি কে ছিলেন। কেন জানতো? কিভাবে জানতো? কারণ ফেরেশতারা দেখতেন যে তিনি দিনে রাতে যে নেক আমলগুলো করছেন সেগুলো আলোক রশ্মির মতো তাদেরকে অতিক্রম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠে যাচ্ছে। মানুষের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হচ্ছে। এরপর তারা বললেন, ইয়া আল্লাহ, আপনি কি এই বান্দার উপর দয়া করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হ্যাঁ। ফেরেশতাদের করা সুপারিশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, মঞ্জুর করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদেরকে এই দোয়া কবুলের কারণ সম্পর্কেও জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু, সে আল্লাহর পবিত্রতা এবং মাহাত্ম্য ঘোষণা না করত, যদি আল্লাহ তাসবিহ না করত, তবে সেই মাছের পেটে কিয়ামত পর্যন্ত তাকে থাকতে হতো। ফেরেশতারা সুপারিশ করেছিল কারণ তারা ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে জানতেন। ইউনূস আলাইহিস সালামের পূর্বের নেক আমলগুলো সম্পর্কে তারা জানতেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব সময় স্মরণে রেখেছিলেন। তার সুখ স্বাচ্ছন্দ্যের সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেছেন। এই কারণে আমরা দেখতে পাচ্ছি বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে স্মরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার সুখ স্বাচ্ছন্দ্যের সময়ে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে তোমার বিপদের সময়ে স্মরণ করবেন। এই কারণেই যুবক বয়সে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে, যেন তিনি আমাদেরকে বৃদ্ধ বয়সে স্মরণ করেন। সুস্থতার সময় যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, তাহলে তিনি আমাদেরকে অসুস্থতার সময় স্মরণ করবেন। অবসরের সময় আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে তিনি আমাদেরকে আমাদের ব্যস্ততার সময় স্মরণ করবেন। জীবিত অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, তিনি আমাদেরকে মৃত্যুর সময় স্মরণ করবেন। সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, অভাবগ্রস্ত অবস্থায় তিনি আমাদেরকে স্মরণ করবেন। নিরাপদ সময়ে আল্লাহকে স্মরণ করতে হবে, ভয় ভীতির সময়ে, বিপদের সময়ে তিনি আমাদেরকে স্মরণ করবেন। এই দুয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের তলদেশের গভীর অন্ধকার থেকে রক্ষা করলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করলেন, মুক্ত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। এরপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম। ইউনূস আলাইহিস সালামের এই ঘটনা এবং তার উদ্ধার করা প্রসঙ্গে একজন সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন, এই দোয়া এটা কি শুধুমাত্র সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের জন্যই নাকি এটা আমাদের যে কারোর জন্য প্রযোজ্য হবে? অর্থাৎ আমরা কি এই দোয়া ব্যবহার করতে পারবো কিনা এবং সেটা কি কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি কি দেখোনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর এভাবেই আমি আমার মুমিন বান্দাদেরকে সব সময় উদ্ধার করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, আমি ইউনূসকে উদ্ধার করেছি এবং এভাবেই আমি আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি। এই জন্যই আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই দোয়া এটা হচ্ছে বিপদগ্রস্ত ব্যক্তিদের দোয়া। কাজেই আপনি যদি কঠিন বিপদে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া পড়ে আমাদের উচিত সাহায্য চাওয়া। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চান, ইনশাআল্লাহ তিনি আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এবং সেই দোয়াটা কি ছিল? লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়াকিন এবং ইখলাসের সাথে আমাদেরকে দোয়া করতে হবে। কঠিন বিপদে এই দৃঢ় বিশ্বাস, ইয়াকিন আমাদের অন্তরে রাখতে হবে, যদি কেউ আমাকে এখান থেকে উদ্ধার করে থাকেন সেটা হবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইয়াকিনের সাথে এবং ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে একাগ্র চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করতে হবে। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামের জন্য যেভাবে সাড়া দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়াকেও কবুল করে নেবেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করা হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, فنبذناه بالعراء وهو سقيم। অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। ওয়াহুয়া সাকিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই সাকিম শব্দের অর্থে বলেছেন, ইউনূস আলাইহিস সালাম তিনি এতটাই দুর্বল এবং রুগ্ন হয়ে পড়েছিলেন, ঠিক যেমন পাখির ছানা যার পালক গজায়নি সে যেমন দুর্বল হয়ে থাকে, ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রের তীরে নিক্ষিপ্ত হলেন তিনিও ছিলেন দুর্বল দেহী পাখির ছানার মতোই দুর্বল। সমুদ্র তীরে আমরা জানি প্রচুর সূর্যের আলো পৌঁছায়, সেখানে ছায়ার কোনো ব্যবস্থা নেই এবং প্রচুর বাতাস থাকে। কাজে ইউনূস আলাইহিস সালাম যখন সেই রকম একটি দুর্বল অবস্থায় সমুদ্রের তীরে নিক্ষিপ্ত হলেন, তার কাছে এমন কিছুই ছিল না যা তাকে সূর্যের কড়া রোদ থেকে ছায়া দিবে কিংবা সমুদ্র সৈকতের সেই বাতাস থেকে তাকে রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে আদেশ করলেন একটি গাছ উদ্গত করতে, যেটা তাকে ছায়া দিবে এবং খাদ্য দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وأنبتنا عليه شجرة من يقطين। এখানে তার উপর আমি একটি লাউ গাছ উদ্গত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেখানে তার উপরে আমি ছায়া দেওয়ার জন্য একটি লতানো গাছকে, লাউ গাছকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি উল্লেখ করে বলেছেন, লাউ গাছকে তিনি জমিন থেকে বের করার আদেশ দিলেন। উলামায়ে কেরাম তারা কেউ কেউ মত প্রকাশ করে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই লতানো লাউ গাছকে জমিন থেকে বের করার আদেশ দিলেন, এবং এর মধ্যে প্রচুর হিকমত রয়েছে। যেমন তারা বলেছেন, এই গাছের পাতা এটা খুবই কোমল, সংখ্যায় বেশি এবং মাছি এর নিকটবর্তী হয় না, এবং এর মধ্যে অনেক বরকত এবং উপকারিতা রয়েছে। সুতরাং এই ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, পশু পাখি, বৃক্ষলতা এবং জলচর প্রাণী, সামুদ্রিক মাছ সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ঈমানদার ব্যক্তির সেবায় নিয়োজিত হতে পারে। ইউনূস আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাছ এবং সমুদ্র তীরে লতা জাতীয় গাছ তার সেবায় নিযুক্ত হয়েছিল। ইউনূস আলাইহিস সালাম তিনি যখন সুস্থতা লাভ করলেন, আরোগ্য লাভ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুনরায় তার জনপদে ফেরত পাঠালেন। তিনি তার শহরে ফিরে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وأرسلناه إلى 100,000 أو يزيدون। এরপর তাকে আমি 1,00,000 লোকের কাছে পাঠালাম, বরং এই সংখ্যা আরো বেশি। যখন ইউনূস আলাইহিস সালাম তার জাতির লোকেদেরকে ত্যাগ করে চলে যাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। সেই অবস্থায় ইউনূস আলাইহিস সালাম দেখলেন যে তার জনপদের একজন ব্যক্তিও তার উপর ঈমান আনেনি, সবাই তাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম পরবর্তীতে যখন আবার ফিরে আসলেন, এবারে এসে তিনি কি দেখতে পেলেন? তিনি দেখলেন জনপদের সকল মানুষ তার আহ্বানে সাড়া দিয়েছে, তাদের সবাই ইসলাম কবুল করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, فآمنوا فمتعناهم إلى حين এরপর তারা ঈমান আনলো, ফলে আমি তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবনকে উপভোগ করতে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ইউনূস আলাইহিস সালামের জাতির লোকেরা তারা ছিল ব্যতিক্রম। কারণ এর পূর্বের আম্বিয়া আলাইহিমুস সালামদের যতগুলো কওম ছিল, তাদের কওমগুলো তারা যখন নবীদেরকে অস্বীকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং আযাব দেখেও তারা সতর্ক হয়নি, বরং আমরা দেখতে পাই আদ জাতি তারা অহংকার করে বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। সামুদ জাতি তারা ভেবেছিল এই পাথরের গা খোদাই করে তৈরি করা বাড়িগুলো তাদেরকে রক্ষা করবে। লূত আলাইহিস সালামের জাতি হুমকি দিয়ে বলেছিল আগামীকাল সকালে এসে তারা লূতকে দেখে নেবে। শুআয়ব আলাইহিস সালামের জাতি বলেছিল, গোত্রের লোকেরা না থাকলে তোমাকে কবেই পাথর মেরে হত্যা করে দিতাম। সেই পূর্বের জাতিগুলো কেউই আযাব দেখে ঈমান আনেনি, কিংবা সেই ঈমান তাদের কোনো উপকারেও আসেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালামের জাতি এটা ছিল ব্যতিক্রম। ইউনূস আলাইহিস সালামের জাতির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين। ইউনূসের সম্প্রদায় ছাড়া আর কোন জনপদ এমন ছিল না যে জনপদ আযাব দেখে ঈমান এনেছিল এবং এই ঈমান তাদের কোনো উপকার করতে পেরেছে। তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনলো, তখন আমি তাদের এই পার্থিব জীবনের অপমানজনক আযাবকে তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদেরকে এক সময় পর্যন্ত জীবনের উপায় উপকরণও দান করলাম। ইউনূস আলাইহিস সালাম ইরাকে মসুলে ফিরে আসলেন এবং জনপদের লোকেরা তার আহ্বানে সাড়া দিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের উপরে নির্ধারিত আযাব থেকে উদ্ধার করলেন, রক্ষা করলেন। এই ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউনূস আলাইহিস সালামের কাহিনী বলে দিচ্ছেন। এই সূরাটি মাক্কী জীবনে নাজিল হয়েছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার জাতির লোকেরা ঠিক ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেদের মতোই প্রত্যাখ্যান করেছিল। কাজেই সঠিক সময়ে এই ইউনূস আলাইহিস সালামের কাহিনীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করা, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি শক্তিশালী মানসিক সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট। ইউনূস আলাইহিস সালামের এই শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভুলে যাননি। এই জন্য আমরা দেখতে পাই মক্কার লোকেদের উপরে নিরাশ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন এবং সেখানে গিয়ে প্রত্যাখ্যাত হলেন, রক্তাক্ত হলেন, এমনকি পাথর মেরে তারা সেখান থেকে তাকে ফিরিয়ে দিল, দুর্বৃত্ত লোকেরা তাকে ধাওয়া করলো, পিছু নিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তাক্ত আহত শরীর নিয়ে তায়েফ থেকে ৩ মাইল দূরে একটি আঙ্গুরের বাগানে তিনি আশ্রয় নিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় যেভাবে নিজের দুর্বলতাকে পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, ঠিক তেমনি ভাবে রক্তাক্ত অবস্থায় আহত শরীর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আঙ্গুর গাছের ছায়ায় বসে দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের দুর্বলতাকে পেশ করেছিলেন। আমরা দেখতে পাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণিত একটি হাদিসে আমরা জানতে পারি, তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবন তিনি কষ্টে কাটিয়েছেন। উহুদে তিনি আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মাথায় লোহার হেলমেট ঢুকে গিয়েছিল, মক্কায় কাফেররা গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল, শ্বাসরোধ করতে চেয়েছিল, সিজদারত অবস্থায় তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। এতগুলো ঘটনার মধ্যে কোন দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সবচেয়ে কষ্টের দিন হিসেবে বেছে নিয়েছিলেন? তিনি বলেছিলেন সেই তায়েফের দিনের কথা। অথচ শারীরিক কষ্টের কথা চিন্তা করলে উহুদের দিনে তিনি আরো মারাত্মকভাবে আহত হয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই তায়েফের দিন এটাই ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের দিন, কারণ তিনি সেখানে তার দাওয়াতকে প্রত্যাখ্যাত হতে দেখেছেন। একজন নবীর জন্য এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের সময়, যখন লোকেরা তাদের আহ্বানকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে। কাজেই আমরা ইউনূস আলাইহিস সালামের মানসিক অবস্থা সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পারি।
তার কতটা কষ্ট ছিল যখন সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল। সেই আঙ্গুর বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফের সর্দার উতবা ইবনে রাবিয়া তার ছেলেদের সাথে দেখা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাদের মনে কিছুটা দয়া জাগ্রত হলো। সেখানে তাদের দাসকে পাঠিয়ে দিল এক থোক আঙ্গুর দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুর খাওয়া শুরু করলেন। সেই দাস তখন বলে উঠল, খাওয়ার সময়ে এই কথা বলা, এটা তো এখানকার লোকেরা বলে না, আপনি এই শব্দ কোথায় শিখলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে প্রশ্ন করল, আপনি এই শব্দ কোথায় শিখলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই দাসের ব্যাপারে আগ্রহী হলেন এবং তাকেও প্রশ্ন করলেন, তোমার এলাকা কোথায়? তোমার এলাকা কোথায় ছিল? তোমার দিন কি, ধর্ম কি? সেই দাস বলল, আমার বাড়ি নিনোভায়, ইরাকের মসুল, সেখানকার নিনোয়া বা নিনোভা অঞ্চলের বাসিন্দা আমি, এবং আমি ঈসাই ধর্মের অনুসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তো আল্লাহর নেক বান্দা, আল্লাহর পুণ্যময় বান্দা, জুন্নুন এলাকার বাসিন্দা, তুমি তো ইউনুসের এলাকার বাসিন্দা। ইউনুস আলাইহিস সালামের নাম শুনে সেই দাস চমকে উঠল এবং বলল, আপনি কিভাবে তাকে চিনতে পেরেছেন? আপনি কিভাবে তার সম্পর্কে জানেন? কারণ সেই দাস সে জানতো আরবের লোকেরা মুশরিক, মূর্তি পূজক, নিরক্ষর। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাকি নবীদের কাহিনী এটা তো তাদের পক্ষে জানা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তিনি তো আমারই ভাই ছিলেন। ইউনুস তিনি তো আমারই ভাই ছিলেন, তিনি ছিলেন নবী আর আমিও নবী। এই কথা শুনে সেই দাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে পড়ল এবং মাথা এবং হাতে পায়ে চুমু খেতে লাগল। কাজেই ইউনুস আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব ভালো করে জানতেন। তিনি জানতেন কিভাবে তার লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে, ফিরিয়ে দিয়েছে। কিন্তু এরপর আবার একসাথে সমগ্র জনপদ আল্লাহর উপরে ঈমান এনেছিল। কাজেই হতাশ হবার কিছু নেই, সবর থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপদেশই ইউনুস আলাইহিস সালামের কাহিনী শুনিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। ইউনুস আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা শেষ করার পর প্রথম যে শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন সেটা হচ্ছে ফাসবির, অর্থাৎ সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি তোমার রবের হুকুমের জন্য সবর করো। আর তুমি সেই মাছওয়ালার মতো হইও না যখন সে দুঃখে কাতর হয়ে তার রবকে আহ্বান করেছিল, ডেকেছিল। লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। যদি তার রবের অনুগ্রহ তার কাছে এসে না পৌঁছাতো তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো। فاجتباه ربه فجعله من الصالحين। এরপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করে দিলেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনোনীত করলেন এবং তাকে নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলেন। সবশেষে এই আলোচনা থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে, নেক ব্যক্তিদেরকে কঠিন পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ভালো কিছু দেওয়ার যোগ্যতা দান করেন এবং এই কঠিন পরীক্ষা এটা তাদেরকে ভালোবাসার লক্ষণ। বাহ্যিক দৃষ্টিতে কোনো বস্তু খারাপ মনে হলেও নেক ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে উত্তম ফয়সালাই দিয়ে থাকেন। যেমন আমরা দেখতে পেয়েছি লটারিতে পরপর 3 বার যখন ইউনুস আলাইহিস সালামের নাম উঠে আসলো, সমুদ্রে যখন তিনি নিজেকে ছুঁড়ে ফেলে দিলেন, এটা তার জন্য বাহ্যিকভাবে খারাপ, ক্ষতিকর মনে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামের জন্য উত্তম ফয়সালা দান করেছেন এবং তাকে সেই কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যেন তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন এবং এটা বোঝা মাত্র মুহূর্ত পরিমাণ দেরি না করে তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাকে সেখানে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল এক সামুদ্রিক মাছকে পাঠিয়ে দিয়েছেন, যেই মাছ পানি ভেঙে তার দিকে ছুটে আসলো এবং গিলে ফেলল। কাজেই মানবিক সীমিত বোধশক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের পেছনে কি প্রজ্ঞা রয়েছে সেটা যাচাই করা কখনোই উচিত নয়, সেই ক্ষমতাই আমাদের নেই। বরং এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন সেটা করার মধ্যেই সমাধান এবং তার মধ্যেই রয়েছে বান্দার কল্যাণ। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg
2015